নতুন সমীকরণে এনসিপি, বিএনপি নয় জামাতের দিকে ঝুঁকছে জোট। বিরোধী জোটে বড় রদবদলের ইঙ্গিত, নির্বাচন ঘিরে পাল্টাচ্ছে খেলাঘর। 50 আসনের দাবিতে এনসিপি, শেষ মুহূর্তে কার দিকে যাচ্ছে তাদের ভরসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক ময়দানের সমীকরণগুলো ততই স্পষ্ট হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে নিজস্ব প্রার্থী তালিকা চূড়ান্তের পথে, পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর জন্য কিছু আসন ছাড়ের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন, এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছ থেকে। এই প্রেক্ষাপটে বিশেষ নজর কাটছে তরুণ নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতে বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতার গুঞ্জন থাকলেও পরিস্থিতির মোড় এখন অন্যদিকে। মাঠের খবর বলছে, শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোচ্ছে না, বরং জামাতে ইসলামী হতে পারে এনসিপির নতুন সঙ্গী। দুই দলের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি, এবং নীতিগতভাবে সমঝোতার দিকেই সিদ্ধান্ত ঝুঁকছে। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন সমঝোতা। এনসিপি চাইছে অন্তত 50টি আসনের নিশ্চয়তা, যদিও জামাত প্রস্তাব করেছে প্রায় 30টি আসন। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও 30 থেকে 50টির মধ্যে কোনো একটি সংখ্যায় সমঝোতা হতে পারে, এমন ইঙ্গিত মিলছে বৈঠকে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে। এমনও শোনা যাচ্ছে, এসব আসনে এনসিপির বর্তমান অংশীদার আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে আলোচনার পরিধিতে। অন্যদিকে বিএনপি প্রসঙ্গে এনসিপির ভেতরে এক ধরনের হতাশার সুর শোনা যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা জানিয়েছেন, বিএনপি তাদের শীর্ষ নেতৃত্বের আসনগুলোতেই প্রার্থী ঘোষণা করায় আসন সমঝোতার বাস্তব সুযোগ আর নেই বলেই মনে করা হচ্ছে। ফলে বিএনপির সঙ্গে তাৎক্ষণিক কোনো আলোচনাও খোলা নেই এখন। তবে এনসিপি প্রকাশ্যে এখনও কোনো দ্বার বন্ধ করতে চাইছে না। যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে এবং বিএনপি বা জামাত দুদিকেই সমঝোতার জানালা খোলা আছে। চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই ঘোষণা করা হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। সার্বিকভাবে বলা যায়, চলমান আলোচনা ও সমীকরণগুলো ইঙ্গিত করছে নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক জোট গঠনে বড় রদবদলই হতে পারে সামনে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।